আসসালামু আলাইকুম। সাবানের যে সংগ্রামটা সেটা কিন্তু কাপড়ের বিরুদ্ধে না। সাবানের সংগ্রাম কাপড়ের ময়লার বিরুদ্ধে। সাবানের জিহাদ কাপড়ের ময়লার বিরুদ্ধে, কাপড়ের বিরুদ্ধে না। একজন মা যখন তার সন্তানকে গোসল করায় তখন দুই চারটে পিটানি দেয়। পিটানি দেওয়ার উদ্দেশ্য কিন্তু সন্তানকে পিটানো দেয় না, সন্তানকে কী করা, ময়লাটা পরিষ্কার করা। এখন জন্মস্থান হলো আমার মায়ের মতন। আমার মায়ের অসুখ থাকতে পারে, অসুস্থ হতে পারে। আমি কিন্তু আমার মাকে ফেলে দেব না। আমার মাকে সুস্থ করব, চিকিৎসা করাবো, তাই না? চিকিৎসা করা, সুস্থ করাবো। ঠিক আমাদের যে জন্মস্থানটা দৌলতদিয়া ঘাট, গলন্দ, এই জায়গাটা হয়তো দুর্নাম আছে। আমরা অনেকেই বাইরে যা পরিচয় দিতে পারি না, বা অনেকে পরিচয় দেয় না, এড়াই যায়। বাড়ি কই রাজবাড়ি, দ্যাটস এনাফ। এর বাইরে সে যায় না। জন্মস্থানকে কলঙ্ক মুক্ত করা, জন্মস্থানকে শুদ্ধি করা, এটা প্রত্যেকটা মানুষের নৈতিক দায়িত্ব, প্রত্যেকটা মানুষের কর্তব্য। আমার কাছে মনে হয় কিছুটা জায়গা হইতেছে ইমানের একটা অংশ হতে পারে। যাই হোক, কিন্তু সমস্যা হতেছে, আমি এর আগে বলছি যে আমরা আবেগের বসে হই হই রই রই করে একটা পতিতালয়কে উচ্ছেদ করা, এটা কখনো কাম্য হতে পারে না। পুনর্বাসনের মাধ্যমে উচ্ছেদ করতে হবে। আগে আমরা যাদেরকে এখান থেকে উচ্ছেদ করবো তারা কোথায় যাবে, আগে এটাকে ইনশিওর করতে হবে। তাদের বিরুদ্ধে, তাদের উপর যেন কোনো ধরনের অন্যায়, অত্যাচার, নির্যাতন যেন না হয়। আমাদের কাজ হবে, আমাদের উদ্দেশ্য তাদেরকে ভালো পথে আনা। তারা যে নোংরা, কদর্যময়, অশালীন জীবনযাপন করতেছে, অশালীন জীবনযাপন, এই কদর্যময় নোংরা জীবন সে কিন্তু শখ করে করতেছে না। বিশেষ করে আমি দৌলতদিয়া ঘাটের কথা বলতে পারি। এখানে 99% যে যৌনকর্মীগুলো আছে এদেরকে বিভিন্নভাবে ফসলায়া ফাসলায়া এখানে এনে বিক্রি করা হয়েছে। এটা আপনি পত্রিকায় অ্যাভেলেবেল পাবেন। কিন্তু সমস্যা হইতেছে, যার মাধ্যমে সে এখানে বিক্রি হলো তাকে কিন্তু আমরা ধরতেছি না, তার কাছে আমরা পৌঁছাইতে পারতেছি না। তাহলে তার ইচ্ছার বিরুদ্ধে কিন্তু তার দ্বারা এই কাজগুলো করানো হইতেছে। এখন আমার কথা হলো, যারা এইটা করতে ইচ্ছুক না, যারা করতে বাধ্য হয়েছে, তারা যদি চায় যে আমি এই কদর্যময় জীবন থেকে বের হয়ে যাব, তাহলে আমরা তাদেরকে এই সুযোগটা কেন দেব না? তাদেরকে আগে সুযোগ দিতে হবে। তোমরা এটা থেকে বের হয়ে গেলে তোমাদের দেখা যেতেছে পুনর্বাসনের ব্যবস্থা আছে, তোমাদের দেখা যেতেছে সমাজের যথাযথ দেখা যাচ্ছে সম্মান দিয়ে বসবাসের সুযোগ দিতে হবে। এখন দেখা যাচ্ছে তাদেরকে উচ্ছেদ করা হলো, কিন্তু সমাজ তাদেরকে গ্রহণ করলো না। তাহলে এই মানুষগুলো কোথায় যাবে? এখন আমাদের ভিতরে হয়তো বা দৌলতদিয়া, গলন্দ, রাজবাড়ী বহু মানুষ থাকবে যারা নিজেদেরকে প্রচার করার জন্য, নিজে সে একজন লিডার, এটা প্রমাণ করার জন্য সে দেখা যাচ্ছে অগ্নিগর্ভ বক্তব্য দিবে, আগুন ঝরা বক্তব্য দিবে। সাধারণ জনতা কি যে উত্তেজিত হয়ে যাবে। ওই ব্যক্তি কিন্তু দেখা যাচ্ছে রাজনীতি করবে বা দেখা যাচ্ছে লিডার হয়ে গেল, কিন্তু ফলাফল কিন্তু দেখা যাইতেছে ভালো হলো না। আমাদের দেখা যেতেছে লক্ষ্য ঠিক রাখতে হবে। আমাদের লক্ষ্য দেখা যেতেছে যৌনকর্মীকে নির্যাতন করা না, তাকে কদর্যময় জীবন থেকে বের করা। একটা কাজের উদ্দেশ্য আগে ঠিক রাখতে হবে। উদ্দেশ্য যদি ঠিক না থাকে সে কাজ কখনোই কল্যাণময় হতে পারে না। প্রত্যেকটা কাজ তার নিয়তের উপর নির্ভরশীল। সম্ভবত এই বুখারী শরীফ 1 বা 2 নম্বর হাদিস এমন হতে পারে। আগে আমাদের নিয়তটা পরিষ্কার রাখতে হবে। এখন কেউ যদি দেখা যাচ্ছে যে এখানে লিডার হতে চায়, এই ইস্যুকে ব্যবহার করে, আমার কাছে মনে হয় এটা চরম একটা অন্যায় হবে। আমরা উচ্ছেদের আগে তাদের পুনর্বাসনকে নিশ্চিত করতে চাই। তাদের উপরে যে অন্যায় অত্যাচারগুলো হইতেছে, তাদের ইনকামের উপর যে আরেকজন ভাগ বসাইতেছে, ভাগ তাদের দিতে বাধ্য। তারা যে বাড়িতে থাকতেছে তাদেরকে যে পরিমাণ ভাড়া দেয়, যার আন্ডারে থাকতেছে, ওখানে আবার ওই কারণ না কোনো না কোনো পুরুষের আন্ডারে থাকতে হয়, এলাকার প্রভাবশালী। আমরা তাদের বিরুদ্ধে আগে কথা বলতে হবে। তার দেখা যাচ্ছে সে যারা এখানে কদর্যময় জীবন থেকে বের হতে চায়, তাদেরকে দেখা যেতেছে আগে ওখান থেকে বের করার ব্যবস্থা করে পুনর্বাসন করতে হবে।
এখন আপনি উচ্ছেদ করে এটা কোথায় যাবে সেই চিন্তা আগে আমাদের করতে হবে। এখন দেখা যেতেছে আমরা এই মধ্যযুগে বর্বরতা, যেরকম ইউরোপ কান্ট্রিতে মধ্যযুগে একসময় বর্বরতা হয়েছে, সেই মধ্যযুগে বর্বরতা কায়দা যেন দেখা যেতেছে আমরা এই জ্বালাও পোড়ার ভিতরে যেন না যাই। এটা চরম ঘৃণামূলক কাজ হবে। আর কেউ যদি লিডার হতে চায়, লিডারের বৈশিষ্ট্য আমাদের একটা বন্ধু বলছিল, শিকদার মাহমুদ রাশেদ, আমাদের শিকদার বলছিল যে যে লিডারটা কি জানিস, লিডার হতেছে কি সে সবাইকে আপন করতে চায়, তার 2 হাত বাড়ায় দিতে চায়, তোরা আমার কাছে আয়, আমি তোদেরকে ভালোবাসি। এই যে সবারই কাছে নিল, সবারই ভালোবাসলো, এর জন্য তাকে সবাই মানতেছে, এইটাই সে লিডার। সে কিন্তু লিডার হতে চাইতেছে না, তাকে ভালোবাসে সবাই, এর জন্য তারা লিডার মানতেছে। সে কিন্তু লিডার না, আমরা তাকে লিডার বানাইতেছি। আচ্ছা যাই হোক, আমার কাছে মনে হয় দেখা যাচ্ছে ঘোলা পানিতে কেউ যেন মাছ না শিকার করতে চায়, আমাদের উদ্দেশ্য যেন যথাযথ হয়। উচ্ছৃঙ্খলতা যে কখনোই দেখা যাচ্ছে ভালো কিছু বয়ে আনতে পারে না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আরেকটা কথা, দেখা যাচ্ছে আমার ক্যামেরা দেখা যাচ্ছে আপসার হতে পারে, ক্যামেরা ক্লিয়ার না হতে পারে, কিন্তু আমার মেসেজটা ক্লিয়ার। আমরা পুনর্বাসনের মাধ্যমে যথাযথ তাদেরকে সম্মান দিয়ে এটা থেকে উচ্ছেদ করতে চাই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।